আজ হচ্ছে রথ। সকাল সকাল স্নান করে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে রং তুলি নিয়ে বসে এই সমস্ত কলকা ডিজাইন এগুলো করে ফেলেছি। ইচ্ছা ছিল আরও অনেক কিছু ডিজাইন করার, বাট সময় কম ছিল বলে বেশি কিছু করে উঠতে পারিনি। শুধু পাতাগুলো একটু ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়েছি। আরও অনেক কিছু ডেকোরেশন করা বাকি আছে, তার জন্যে বর অনেক ফুল, মালা, রজনীগন্ধা স্টিক মানে ভর্তি ভর্তি জিনিসপত্র নিয়ে এসে দেখতেই পারছো। আর দেখবে অরিজিনাল ফুল দিয়ে রথ সাজাতে বেশ ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এখানে পরে ডেকোরেশন করব, তার আগে ঠাকুরের জন্য একটু ভোগ বানিয়ে নিই। আদির খুব ইচ্ছা ছিল যে ঠাকুরকে লুচি আর পায়েস করে দেওয়া হবে, তারই ইচ্ছাতে আমি লুচি পায়েস এখানে তৈরি করছি। আমার আরও অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি, তো ঠাকুরকে আমি লুচি পায়েস দিয়ে দিয়েছি। আর যেহেতু ঠাকুর প্রথমবার পুরী থেকে আমাদের বাড়ি এসছে আর এই বছর প্রথম পুজো হচ্ছে ঠাকুরের, তো তাই জন্য একটু লুচি সুজি পায়েস অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আদির কথায় লুচি আর পায়েসটুকুই দিয়েছি ঠাকুরের, বিকজ আদিরও লুচি পায়েস খেতে খুবই ভালো লাগে। আর অনেক বছর ধরেই আমার ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবের দর্শন করব, কিন্তু আদিকৃষ হওয়ার পর এই কলকাতায় আসার পর মানে জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম। আর ইচ্ছা ছিল যে নিয়ে আসবো জগন্নাথ দেবকে ওখান থেকে, তাই নিয়েও আসতে পেরেছি। ঠাকুরের ইচ্ছা না থাকলে কোনো কিছুই হয় না, তো ঠাকুরের ইচ্ছা ছিল তাই ঠাকুর এসছে আমাদের সাথে। এখানে সিংহাসনেও অল্প ফুল দিয়ে পুজো দিই, কারণ আমার অনেক অনেক ফুল লাগবে রথ সাজানোর জন্যে। আর এখানেও ঠাকুরকে আর গুরুদেবকে আমি ভোগ নিবেদন করেছি পায়েস দিয়ে। তো এখানে পুজো সব কিছু ডান। দুপুর 3টে থেকে নিয়ে 5টা অবধি আমাদের রথ সাজাতে টাইম লেগেছে, বাট কোনো রকম ভিডিও ক্লিপিংস তুলতে পারিনি, বিকজ আদিকৃষ প্রচণ্ড রকম দুষ্টুমি করছিল, তাই জন্য ওদেরকে সামলাতে সামলাতে আর রথ সাজাতে অনেক দেরি হয়ে গেছে। আর দেখতেই পারছো ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে, রথটাকেও খুব সুন্দর লাগছে দেখতে, মানে আমরা মুগ্ধ হয়ে গেছি সৌন্দর্য দেখে। আর এই যে ফেয়ারি লাইটগুলো দেখছো এগুলো সকালবেলায় ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, প্লাস একতলায় দোতলায় যে লাইটটা লাগানো আছে টিউবলাইটের মতন দেখতে লাগছে সেইগুলো অ্যামাজন থেকে আনানো ছিল। আমি সিংহাসনে লাগিয়ে রাখি, ওইগুলো চার্জিং লাইট বলে। লাইট লাগানোর পর রথের সৌন্দর্যটা আর ঠাকুরের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে। সন্ধেবেলায় বেরোবো আর ঠাকুর অন্ধকারে যাবে সেটা আমি একদম চাইতাম না, তাই জন্যে এত রকম লাইটের ব্যবস্থা করা হয়েছে যাতে লাইট জ্বলবে সন্ধেবেলা, অন্ধকার যখন রাস্তা দিয়ে যাবে তখন মানুষ দেখতে পারে যেন যে হ্যাঁ একটা রথ যাচ্ছে বলে, আর ঠাকুরও অন্ধকারে যেন না থাকে সেটা আমি একদমই চাইতাম না। তো এই জন্য এত রকমের লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে রথটা দেখছো এই রথটা মাম্মি দিয়েছে আদিকৃষকে, এটা পুরো কাঠের রথ, অনেক দামই নিয়েছে, বাট মাম্মির ইচ্ছা ছিল যে না পুরো কাঠের রথই আদিকৃষকে কিনে দেবে, যাতে 5-6 বছর রথটাকে ফেলতে না হয়। আর উপরের বাড়িওয়ালা কাকিমাও চলে এসেছিলো রথ টানতে, তো ওদের সাথে একটু ফটো ভিডিও তুলে দিচ্ছিলাম। অ্যান্ড তারপর আদিকৃষ নিয়ে সোজা যাবে হচ্ছে মামাম বাবার বাড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি। তারপরে ওখান থেকে যাবে জগন্নাথ দেব মাসির বাড়ি, মানে আমার বোনের ওখানে, মানে মাম্মি পাপার বাড়িতে যাবে। তো এটাই প্ল্যান ছিল যে প্রতি বছর তো জগন্নাথ দেব নিজের মাসির বাড়ি যায়, তো এই বছর বাড়িতে রথটা না রেখে মাসির বাড়িতে রেখে দিয়ে আসবো। আর সেখানে বোন, মাম্মি, পাপা 3জনে মিলেই জগন্নাথ দেবকে পুজো করবে, সেইটাই ইচ্ছা ছিল, তো সেই জন্যে ওখানেই রেখে দিয়ে আসা। আর উল্টো রথের দিনকে আদিকৃষ আবারও ওই রথটাকে নিয়ে সোজা নিয়ে আসবে আবারও আমাদের বাড়ি। তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। বলো বাই বলে দাও। এসো এসো এসো, ওইদিকে ওইদিকে, এই তো জয় জগন্নাথ। নমো করো না, নমো করো। ব্যাস ব্যাস
দেখো দেখো দেখো, সরিয়ে নিয়ে এসো, সরিয়ে নিয়ে এসো, এদিকে এদিকে এদিকে। দেখো দেখো, নাও নাও এগুলো নাও, টানো টানো টানো, মুভ করো, দিয়ে দাও ওদেরকে, দিয়ে দাও। টানো টানো। হ্যাঁ, পুরী থেকে আনো। নাও, পুল করো, পুল পুল। টানা টানা টানা, চলো চলো টানো। চলো চলো। দাঁড়াও, আস্তে। এদিকে এদিকে এদিকে। ডাকো, বদ্ধতাকে গিয়ে ডাকো। নামিয়ে দাও। নাও, পুল করো। টানো টানো টানো, টেনে নিয়ে গিয়ে ডাকো। পুল করো। এদিকে এদিকে, ওইভাবে না, ওইভাবে না, সামনে তাকাও, সামনে। হ্যাঁ চলো, আচ্ছা তুমি যাও। বলো জয় জগন্নাথ, বলো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বাহ বাহ, নিয়ে চলো, নিয়ে চলো। আসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আদি পুল করো, সামনে চলো। চলো। হ্যাঁ ঠিক আছে। গুরুদেবের মালা তো দেখা যাচ্ছে না। না না, মুখটা ইয়ে হয়ে গেল, কি বলে না, আমারটাকে আসছিল না। বলো জয় জগন্নাথ, বলো। এই যে দুজনকে দিয়ে দাঁড়াও, ঠাকুরের ওখানে ঠাকুরের ওখানে রাখো। পিছনে সরে এসো, আজ পিছনে সরে এসো। কি হলো? প্রসাদ দাও, প্রসাদ দিয়েছো? প্রসাদ দাও, প্রসাদ দাও বাবু, প্রসাদ দাও, প্রসাদ দাও। তুমি দাও। হ্যাঁ নিচে থেকে, নিচে থেকে ডায়মন্ড আছে, আরো ডায়মন্ড আছে, তুমি ডায়মন্ড আছে, তুমি প্রসাদ শেয়ারিং ইজ কেয়ারিং, ওরকম করে আর লাগবে না বাবা। এ মা, চলো আস্তে আস্তে চলো, নিয়ে চলো চলো। এ নাও, ধরে ধরো, এ নাও, এ নাও, চলো। বলো জয় জগন্নাথ, বলো। জোরে জোরে, মানুষ জানতে পারে যেন। বলে মাসির বাড়ি এসে গেছে। বলো জয় জগন্নাথ, বলো। বলে এসো, বলে জয় জগন্নাথ। আমরা বলো স্যারকে ডাকো, স্যারকে ডাকো, স্যারকে ডাকো। বলো জয় জগন্নাথ এসছে। ও তাহলে এটা মাসির বাড়ি? হ্যাঁ মাসির বাড়ি এসছে। থাকবে তো? এইটাকে এইটাকে এইটা জগন্নাথ। আস্তে আস্তে নাও, আস্তে আস্তে দাঁড়া নাও। মম্মি দেখো না, এটা গরম থাকলে কিন্তু সাইলেন্সার। অনেকক্ষণ এসছে না, আমি অনেকক্ষণ এসছে গরম। আমার পুড়ে গেছিল। কোন
এটা আর এটা 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 এই তো জগন্নাথ